আমাদের কল্পনায় একটা জাদুর দেশের ছবি ভেসে উঠত। তা আজকে আমি কিছুক্ষণের জন্য আপনাদের সবাইকে জাদুর দেশে নিয়ে যেতে চাই। রুমাল আমাদের খুব প্রয়োজনীয় একটা জিনিস। আমরা খাওয়ার পরে গরমের সময় মুখ মোছার জন্য আমাদের দরকার হয়, কিন্তু আমি এই রুমালটা ব্যবহার করার ক্ষেত্রে কমফোর্টেবল ফিল করি না। বিশেষ করে খাওয়ার পরে আমি আমার ক্রিয়ার আঁচলেই হাত মুছি। তখন তো আমার রুমাল দরকার হয় না, আমার পকেটে রুমাল রাখার কি দরকার। তখন আমি রুমালটাকে ঠিক এইভাবে রুমালটা ঠিক এইভাবে আমি হাতের মধ্যে ঢুকায়ে এখানে ফ্যানিশ করে দিই। কিন্তু ক্রিয়া তো সবসময় থাকে না, তখন কি করবো? ক্রিয়া যখন থাকে না তখন আবার কি করি, জাস্ট এভাবে শূন্য থেকে ধরে যখন আমি আবার আস্তে আস্তে রুমালটা বাতাস থেকে নিয়ে নিই। আমার বন্ধু আশরাফকে ম্যাজিকের মাধ্যমে 2 গ্লাস দুধ খাওয়ানোর পরে আমার অনেক বন্ধুই আমার কাছে অভিযোগ করেছে যে ওই কি তোর বন্ধু, আমরা কিছু না। তো আজকেও আমার কাছে 1 গ্লাস দুধ আছে, তো কে খেতে চান? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমার মনে হয় যে আজকে আমাদের অনুষ্ঠানের শেষ দিন, তো যদি শুধু আমার বন্ধু আবিদকে খাওয়াই, যদি মতিউর ভাইকে খাওয়াই, তাহলে সবাই মনে কষ্ট পাবে। আজকে যেহেতু আমরা জাদুর রাজ্যে আছি, আজকে আমি 1 গ্লাস দুধ সবাইকে খাওয়াবো। প্লিজ আপনি চলে যান, আমি আপনাকে খাওয়ানোর ব্যবস্থা করছি। প্রিয় দর্শক, আমার কাছে 1 গ্লাস দুধ আছে, একটা সাদা কাগজ আছে, জাস্ট এটা সিম্পল সাদা কাগজ, এবং 1 গ্লাস দুধ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এই দুধটাকে এর মধ্যে ঢালবো। কি চেনা চেনা লাগে না? তো এই দুধকে আমি এর মধ্যে ঢেলে দিব, দুধের কিছু অংশ, বেশি না, জাস্ট অল্প একটু দিলাম। এখন আমি ম্যাজিক করে এটা যত ইচ্ছা খেয়ে নেন, সমস্যা নেই। আমার কাছে 2 কালারের দুটো ফুল আছে, তো দেখি আজকে এটা দিয়ে কি ম্যাজিক দেখানো যায়। প্রথমে আমার কাছে ফুল দুটো দেখালাম, একটা কাগজ আছে, আমি জাস্ট এফপিসি থেকে পেয়েছি কাগজটা, চেনা চেনা মনে হয় অনেকেরই। তো এই ফুলটা দিয়ে, এই কাগজটা দিয়ে আমি ফুলটাকে এখন নিয়ে দিব। যেহেতু আমরা জাদুর রাজ্যে আছি, আমরা আমাদের সবকিছু জাদু কেন্দ্রিক এখন। তো আমি যদি মন্ত্র না পড়ি, তাহলে এর মধ্যে দিয়ে আমি না করি কিছু হবে না। তো যখন আমি মন্ত্র পড়বো, যদি আমি এটাকে দিই, মন্ত্র পড়বো না, কোনো লাভ নেই। কিন্তু যদি আমি মন্ত্র করে এটা পানি আবার আমরা সবাই তো কম বেশি বিজ্ঞান পড়েছি, তাই না? সবাই এসএসসি পর্যন্ত তো পড়েছি। তো আমরা বিজ্ঞান যেহেতু পড়েছি, আমরা সবাই জানি যে কোনো কিছুকে যদি আমরা আগুনে পুড়াই দিই, তাহলে কি পাই? ছাই পাই।
ছাই আর কিছু তাপ পায়, আলো পায়। তো এই ছায়ের মধ্যে খুঁজে আসলে তেমন কিছু পাওয়া যায় না, কিন্তু কবির কথা অন্য, তাই না? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইতে পারো অমূল্য রতন। তো আজকে আমি ম্যাজিকের মাধ্যমে দেখি ছায়ের মধ্যে থেকে কিছু পাওয়া যায় কিনা। প্রিয় দর্শক, আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কাগজের টুকরা আছে এবং আমি এটা সবাইকে দেখিয়ে দিচ্ছি। আমি এখন এই কাগজের টুকরাটাকে এখন যদি আমি এটাকে ছাই হয়ে যায় পুরে ছাই হওয়ার পরে আমি যদি এখন এটাকে রেখে দিই, এখন যদি ম্যাজিক করি তাহলে আমরা থেকে এখন আপনাদেরকে আবার আমি বাস্তবের রাজ্যে এনে পরবর্তী কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।